মা তারার ভোগ বন্ধ হওয়ার মুখে, গ্যাসের টানে উদ্বেগে তারাপীঠ মন্দির কর্তৃপক্ষ। বাণিজ্যিক গ্যাসের সংকটের প্রভাবে এবার স্পষ্টভাবে বিপাকে পড়তে শুরু করেছে বীরভূমের অন্যতম প্রধান তীর্থস্থান তারাপীঠে। গ্যাস সিলিন্ডারের যোগান অনিয়মিত হয়ে পড়ায় মা তারার ভোগ ও ভান্ডারের আয়োজন করতে গিয়ে সমস্যায় পড়ছেন ভক্তরা, রান্নার কর্মী এবং মন্দির কর্তৃপক্ষ। প্রতিদিন হাজার হাজার ভক্তের ভিড় হওয়ায় তীর্থক্ষেত্রে প্রায়ই বড় আকারে ভোগ ও ভান্ডারের আয়োজন করা হয়, কিন্তু গ্যাসের ঘাটতির জেরে সেই ধর্মীয় আয়োজন এখন বেশ কঠিন হয়ে উঠেছে। এমনকি অনেকের মতে মা তারার ভোগ বন্ধ হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। তারাপীঠে বহু ভক্ত মানত পূরণ করতে কিংবা বিশেষ তিথি উপলক্ষে ভোগ ও ভান্ডারের ব্যবস্থা করে থাকেন। অনেক সময় 500 থেকে 1000 কিংবা তারও বেশি মানুষের জন্য খাবার রান্না করতে হয়। এত বড় আকারে রান্নার ক্ষেত্রে মূলত কাঠের জ্বালানি ব্যবহার করা হলেও দ্রুত রান্না শেষ করার জন্য অনেক সময় গ্যাস সিলিন্ডারেরও সাহায্য নিতে হয়। কিন্তু গত কয়েকদিন ধরে বাণিজ্যিক গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় রান্নার কাজে সমস্যার মুখে পড়ছেন কর্মীরা। এই প্রসঙ্গে তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান, ভক্তরা সাধারণত 2 থেকে 3 মাস আগেই ভোগ বা ভান্ডারার জন্য দিন নির্ধারণ করে বুকিং করে রাখেন। সেই অনুযায়ী রান্নার লোক, বাজার করা এবং অন্যান্য প্রস্তুতির ব্যবহার করা হয়। কিন্তু বর্তমানে গ্যাসের ঘাটতি দেখা দেওয়ায় অনেক রান্নার কর্মী বড় আকারে রান্নার দায়িত্ব নিতে অনীহা প্রকাশ করছেন। তিনি আরও বলেন, মা তারার ভোগ সাধারণত কাঠের জ্বালানিতে রান্না করা হলেও একসঙ্গে এত সংখ্যক মানুষের খাবার প্রস্তুত করতে মাঝে মধ্যে গ্যাসের প্রয়োজন পড়ে, কিন্তু তখন গ্যাসের সরবরাহ অনিয়মিত হয়ে পড়ায় পুরো রান্নার ব্যবস্থা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি এত পরিমাণ কাঠের জ্বালানি জোগাড় করাও সহজ নয় বলেও তিনি জানান। এই পরিস্থিতিতে অনেক ক্ষেত্রেই নির্ধারিত দিনের ভোগ বা ভান্ডারার আয়োজন পিছিয়ে দিতে হচ্ছে। কোথাও কোথাও আবার সেই আয়োজন বাতিল করার পরিস্থিতিও তৈরি হচ্ছে বলে জানা গেছে। ফলে ভক্তদের মধ্যেও হতাশা তৈরি হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মতে তারাপীঠে ভোগ ও ভান্ডারা শুধু ধর্মীয় আচার নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে বহু মানুষের জীবিকা। রান্নার কর্মী থেকে শুরু করে বাজারের ব্যবসায়ী, হোটেল ও লজ সব ক্ষেত্রে এর প্রভাব পড়ছে। তাই দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। আমাদের এখানে ভোগ ঘরে বেশি গ্যাস লাগে না। এখানে মায়ের ভোগ কাঠ দুটো রান্না হয়, যেমন ভাজা, চাটনি, পায়েস আর পোলাওটা হয়। এবং যখন ভান্ডার রান্না হয় তখন ওগুলো গ্যাসে রান্না হয়। বেলি মন্দিরে 6টা গ্যাস লাগে তৈরি করার জন্য। কাঠে মায়ের ভোগ কাঠে। হ্যাঁ, গ্যাসের দাম পড়েছে। প্লাকে যে যেমন পাচ্ছে সে তেমন নিচ্ছে। কেউ 1300, কেউ 1400, 1500, 1600। না, ভোগ করে কোনো গ্যাসের কোনো টান পড়েনি আমাদের। ভান্ডারের জন্য টান পড়েছে, যেটা ভান্ডার রান্না হয়, নর্মাল সামান্য করা হয় যাত্রী, সেইটাতে টান পড়েছে। ভোগ করে কোনো টান পড়েনি। না, ভোগ করতে আমাদের কাঠ বসে আছে। কি নাম আপনার? আমরা সুবোধ ব্যানার্জি। ভোগ ঠাকুর। দেখুন, গ্যাসের প্রভাব সর্বস্তরে পড়েছে, তীর্থস্থান থেকে শুরু করে সাধারণ মানুষের ঘরে পর্যন্ত। কারণ দেখুন, এটা একটা পর্যটন কেন্দ্র, এখানে হাজার হাজার লোক মানুষ প্রসাদ গ্রহণ করে। ব্যাপার হচ্ছে, যারা 2 মাস 3 মাস আগে থেকে যারা ভান্ডার দেবো বলেছিল, সাধু সন্ন্যাসী গরিব মানুষ অনেকে খাওয়া এখানে এসে, এবং রান্না যারা করে তারা কিন্তু পুরো জবাব দিচ্ছে। এখন ভালো এফেক্ট পড়েছে। এবং এখানকার যে অধিকাংশ হোটেলেও মানে এক প্রকার যে রেস্টুরেন্ট গুলো আছে প্রায় বন্ধের মুখে। তাই তীর্থস্থান তো পুরো প্রতিটি তীর্থস্থানেই তো তার এফেক্ট পড়েছে, এবং যারা সাধারণ মানুষ, সাধারণ ঘর, তাদের ঘরেও এফেক্ট পড়েছে। যুদ্ধ শুরু কয়েকদিন হলো, হতে না হতেই গ্যাসের সংকট, দাম বৃদ্ধি, একটা যেন 3000 মাইল দূরে যেন একটা যুদ্ধ শুরু হয়ে গেল। কেন্দ্রীয় সরকার আশ্বাস দিচ্ছে যে সব ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু কোথায় ঠিক আছে? এইসব জায়গায় আসলে বুঝতে পারবে যে মানুষ কতটা মানে একটা জ্বালানির জন্য হাহাকার। জ্বালানি ছাড়া তো মানুষ খেতে পাবে না। তাই এইগুলো তো অন্তত 2-3 মাস পরে এরকম চললে তারপর হতো সেটা ঠিক ছিল, কিন্তু 7-10 দিনের মধ্যে এতটা কি সংকট তৈরি হয়ে গেল। সবকিছুতে একটা রহস্য থেকে যাচ্ছে। কারণ এই এফেক্ট একটা সেই করোনার মতো, যেমন মানে মন্দির ফাঁকা হয়ে যাচ্ছে, তীর্থযাত্রীরা আসতে চাইছে না, তারা দেখছে এসে খাবো কোথায়, ভোগ দেওয়ার বা ভোগের যে ব্যবস্থা কি করে করবো, রান্না ঠাকুর তাদেরও দোষ নেই, তারাও গ্যাস পাচ্ছে না। তাই কয়েকটা দিনের মধ্যেই যেন একটা বিশাল কিছু ব্যাপার হয়ে গেল। কতগুলো গ্যাস লাগে? দেখুন, সেটা ঠিক না, যেমন রান্না হয় তার উপরে লাগে, সেটা রান্নার ঠাকুরগুলো বলতে পারবে। হ্যাঁ, যারা রান্না করে, যারা আমাদের কাছ থেকে রান্নার এটা নেয়নি, তারা রান্না করে, জ্বালানি বলুন এ বলুন, তারাই সব জোগাড় করে। মায়ের তো কাঠের উনুন রান্না হয়, মা ভোগ খায়, মা এ করে, কিন্তু সেটা কত লোক প্রসাদ পাবে? হাজার হাজার লোক তো প্রসাদ পেতে পারে না। তার জন্য এক শ্রেণীর মানুষ কাঠের দামও বাড়িয়ে দিচ্ছে। চারিদিকে যেন একটা কেমন যেন একটা ব্যাপার চলছে। হ্যাঁ, একটা ভারতবর্ষের মতো একটা দেশ, তার একটা
এই তখন যুদ্ধ জবে থেকে বলছে শুরু হবে তার আগে থেকে ব্যবস্থা নেওয়া উচিত ছিল, তাহলে সংকটগুলো আসতো না। মাসে কতগুলো গ্যাস লাগে দাম? এইটা তো মন্দিরে যারা রান্না করবে তারা বলতে পারবে, কারণ তারা আমাদের কাছে রান্নার এটা নেয়। হ্যাঁ, এখানে যেমন লোক থাকবে তেমনি গ্যাস লাগে, এটা রান্নার ঠাকুর যারা করে তারা বলতে পারবে। এবং আমার সামনে 2-3টা ভান্ডার আজকে হওয়ার কথা ছিল, তারা কিন্তু ভান্ডারা দিতে পারে, সে সমস্ত লোক কিন্তু ঘুরে গেছে। রান্না ছাড়া টান করেছে তো? হ্যাঁ, টান করেছে গ্যাসের জন্য? শুধু রান্না সাল তো টান করবেই, কারণ যে আমি প্রথমেই বলেছি যে তারাপীঠ এমন একটা জায়গা, মহাশ্মশান থেকে শুরু করে মন্দির চত্বর হাজার হাজার মানুষ প্রসাদ গ্রহণ করে এবং সে ভক্তরা দেয় সে প্রসাদ, কিন্তু তারাও দিতে পারছে না, অসহায়। ভালো ভালো টান পড়েছে। হ্যাঁ, যাত্রীর সংখ্যা কিছুটা তো কমবেই, এবং এই যে কমবে শুধু কি গ্যাসের এই এফেক্টের জন্য পর্যটন কেন্দ্র মার খাবে, এবং যারা এর সাথে জড়িত, মানে ফুলের ব্যবসার সাথে জড়িত, বেড়া ব্যবসার সাথে জড়িত, মন্দিরে যেগুলো আনুষঙ্গিক জিনিসপত্রের সাথে যারা জড়িত, যারা ব্যবসা করে, তাদের এফেক্ট হবে, এফেক্ট সর্বত্র সরাবে। বীরভূম থেকে প্রসেনজিৎ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।